কিশোরগঞ্জ জেলার বিখ্যাত 10 জন ব্যক্তি। এ তালিকায় 10 নম্বরে রয়েছেন একজন বাংলাদেশি লোকসঙ্গীত শিল্পী বিপুল ভট্টাচার্য। তিনি 1955 সালে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় গানের মাধ্যমে তিনি যুদ্ধ করেছিলেন। এরপর 9 নম্বরে রয়েছেন বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী জয়নুল আবেদিন। তিনি 1914 খ্রিস্টাব্দের 29শে ডিসেম্বর কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। 8 নম্বরে রয়েছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের বিশিষ্ট রাজনীতিবিদ জিল্লুর রহমান। তিনি 1929 সালের 9 মার্চ কিশোরগঞ্জ জেলার ভৈরবে জন্মগ্রহণ করেন। কিশোরগঞ্জ জেলার বিখ্যাত ব্যক্তিদের মধ্যে 7 নম্বরে রয়েছেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও সমাজকর্মী আইভি রহমান। তিনি 1934 সালের 7 জুলাই কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। এরপর 6 নম্বরে রয়েছেন সম্রাট জাহাঙ্গীরের আমলে 12 ভূঁইয়াদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি মুসা খান। মুসা খান জন্মগ্রহণ করেন কিশোরগঞ্জ জেলায়। 5 নম্বরে রয়েছেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ, ক্রীড়াবিদ এবং বর্তমানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী নাজমুল হাসান পাপন। তিনি জন্মগ্রহণ করেন 1961 সালের 31শে মে কিশোরগঞ্জে। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন সভাপতি। কিশোরগঞ্জ জেলার বিখ্যাত ব্যক্তিদের মধ্যে 4 নম্বরে রয়েছেন বাংলাদেশি চলচ্চিত্র ও নাট্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তিনি নিরাপদ সড়ক চাই সংগঠনের একজন সভাপতি। বর্তমানে তিনি বাংলাদেশ শিল্পী সমিতির একজন সভাপতি। এরপর 3 নম্বরে রয়েছেন 16 দশকের বাংলার 12 ভূঁইয়াদের সর্দারদের একজন ও খিজিরপুর অঞ্চলের জমিদার ঈসা খান। তিনি 1529 খ্রিস্টাব্দে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। এরপর 2 নম্বরে রয়েছেন একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও লেখক সত্যজিৎ রায়। তিনি কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। কিশোরগঞ্জ জেলার বিখ্যাত ব্যক্তিদের মধ্যে 1 নম্বরে রয়েছেন বাংলাদেশি প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি 1944 সালের 1 জানুয়ারি কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি ছিলেন। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে কোন জেলা সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। বগুড়া জেলা বা দেশের সকল খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে আমাদের দা বগুড়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি আমাদের দা বগুড়া ফেসবুক পেজটি ফলো দিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।